মুখে হরি বল হরি বল হরি বল বলে দেখো গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি হরি বলে গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়। হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়। হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়। হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়। দেখো গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। হরি হরি বল নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়। ওই সবাই হাত তুলে হাত তুলে হরি বল হরি বল বলে মায়েরা করতালি দিয়ে উলুধ্বনি। মুখে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়। আমার শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়। আহা কি সুন্দর মহাপ্রভু আর নিতাই চাঁদ আগে আগে চলেছে দুটি বাহু উত্তোলন করে নৃত্য করতে করতে। লীলা দর্শনকারী পদকর্তা লীলার একপাশে দাঁড়িয়ে ভাবযোগ্য দেহ নিয়ে বলছে নাগরী ভালো করে দর্শন করো গৌর হরিকে। গৌর বদন দেখে আমার কি মনে হচ্ছে জানো? না না ওটা গৌর নয় গৌর নয়, যেন একটা সোনার মূর্তি চলেছে বাহু তুলে। উমা আর এক ভক্ত বলছে তা কি করে সম্ভব? গৌর কি কখনো সোনার মূর্তি হতে পারে? কেন হতে পারে না কেন বাবা? কারণ দেখো এই দৃশ্যমান জগতের সোনা পুরনো হয়, তার কিন্তু জৌলুস তার উজ্জ্বলতা বেশি দিন থাকে না। যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু সেই ঝলকানি আর থাকে না। হরি বল হরি কিন্তু আমার গৌর হরির দিকে তাকিয়ে দেখো কেমন ঝলক দিচ্ছে, কেমন চমক দিচ্ছে। আমার গৌর সোনার মূর্তি নয়, তবে গৌর কিসের মূর্তি? মূর্তি আজি পিরিতিম রতি কিয়ে আহা রূপ রূপধার পূর্ণের রতি রূপ ধরে। আহা ওই ছন প্রতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ আর ওই ছন পতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। ওরা নয় সোনার মূর্তি নয় সোনার মূর্তি আমার গৌর নয় সোনার মূর্তি নয় সোনার মূর্তি বলি পিরিতি রসের মূর্তি নয় সোনার মূর্তি প্রীতি রসের মূর্তি নয় সোনার মূর্তি গৌর মাধুর্য রসের মূর্তি নয় সোনার মূর্তি মাধুর্য রসের মূর্তি নয় সোনার মূর্তি এই যে রাসবিলাসের পরিণতি নয় সোনার মূর্তি রাসবিলাসের পরিণতি আমার রায় কানু একাকৃতি নিতাই গৌর আমার রায় কানু একাকৃতি
একাকৃতি রাজবিলাসের পরিণতি রায় কেন একাকৃতি রাজবিলাসের পরিণতি আরে রায় কেন একাকৃতি রাজবিলাসের পরিণতি নানা নয় সোনার মরতি আর রাজুকিয়ে নব দীপ চন্দ্র নাগরি গো রাজু কিয়ে নবর দীপ চন্দ্র আহা কামিনী কাম কলিত তোছ মানস আর কামিনের কাম কলিত তোছ মানস এবে ওই ছন প্রতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ বন্ধ আর ওই ছন প্রতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ বন্ধ জয় নিতাই জয় গৌর ভক্তবৃন্দের কাছে একটা ঘোষণা বর্তমান মধ্যাহ্নকালীন লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা আমরা যে বর্তমান আস্বাদন করছি এই লীলাটির সম্পূর্ণ ব্যয়ভার যারা বহন করেছেন তাদের নাম আমি ঘোষণা করছি জয় নিতাই গৌর হরিবোল দীপনন্দন পাল এনার মানত উপলক্ষে এই সূর্য পূজা লীলাটির ব্যয়ভার বহন করছেন তার পিতা বিদ্যান পাল মাতা মাম্পি পাল ঠাকুরমা নিয়তি পাল দাদু নবকুমার পাল দিদা সীমা পাল দাঁড়ের মাঠ নদিয়া আজকে যে সূর্য পূজা লীলাটা আমরা বর্তমান আস্বাদন করছি যে কারণে ব্যয়ভার বহন করেছেন বা যারা করেছেন তাদের নামটা আর একবার বলছি দীপনন্দন পালের মানত উপলক্ষে এই সূর্য পূজা লীলাটির ব্যয়ভার বহন করছেন তার পিতা বিদ্যান পাল মাতা মাম্পি পাল ঠাকুরমা নিয়তি পাল দাদু ঠাকুরমা নিয়তি পাল দাদু নবকুমার পাল দিদা সীমা পাল দ্বারের মাঠ নদিয়া যে উদ্দেশ্য নিয়ে গোবিন্দ সেবার জন্য এই লীলাটির সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেছেন বা বহন করছেন আমি আমার নিতাই গৌর মহাপ্রভুর চরণে রাধা গোবিন্দ চরণে প্রার্থনা জানাই আপনারাও প্রাণ ভরে আশীর্বাদ করুন তাদের মনের বাসনা সর্বদাই এইভাবে পূর্ণ হোক এইভাবেই যেন গৌর গোবিন্দ সেবায় নিজেদের লাগাতে পারে হরি বল হরি বল আর তার সঙ্গে আমি মনে হয় আপনাদের এই রাজাপুরে অনেক বছর পর এলাম সবাই চেনা মায়েরা বাবারা ভীষণ ভালো লাগছে তবে আগে তো ওই মাঠে হতো আমি তখন এসেছি মনে হয় লাস্ট আমার আসা 2016 সাল সেই 2016 সাল আর এই 24-এ এলাম তাই এসে দেখছি বহু পরিবর্তন ওই মাঠে হতো এখন এখানে আরো বিরাট জায়গা কত ভক্ত হবে হোক জায়গার আমাদের অভাব নেই যত ভক্ত আসবে সবাই বসার জায়গা হরি পাবে বল হরি বল আশেপাশে জায়গা তো রয়েছে অনেক তার সঙ্গে এই যে এত বড় নাট মন্দিরটি একেবারে অপূর্ব সুন্দর হয়েছে আর তার সাথে মন্দিরও করেছেন এরপর বিগ্রহ প্রতিষ্ঠা হবে এই জায়গার প্রাধান্য আরো সৌন্দর্য বেড়ে যাবে অনেক অনেক গুণ তা যাই হোক এখনো কাজ অনেক বাকি আছে যা যা কাজ বাকি আছে ভক্তদের চরণে আমি প্রার্থনা জানাবো এই মন্দিরটা সম্পূর্ণ করার জন্য কোনো কাজ যাতে বাকি না থাকে আপনাদের যদি গোবিন্দ সেবায় কিছু দান করার বাসনা থাকে এই সুযোগে অন্যান্য দিকে অনেক দিকে আমাদের টাকা পয়সা চলে যায় তাতে আমাদের কোনো লাভ হয় না কিন্তু মানব জীবনে গৌর গোবিন্দ সেবায় যতটা আমরা দিতে পারবো ততই আমাদের গৌর গোবিন্দের কৃপা লাভ হবে হরি বল হরি বল কারণ মহাজনগণ বলেছেন রাধা কৃষ্ণ সেবার আনুকূল্য করে যেই জন জনমে জনমে পায় রাধা গোবিন্দ চরণ হরি বল হরি বল তাই আপনারা সবাই এইভাবেই গোবিন্দ সেবায় নিজেদেরকে লাগাবেন প্রাণ ভরে দান করবেন নিতাই গৌর হরি বল আজকে মহাপ্রভু সূর্য পূজা লীলার ভাবে ভাবিত হলেন মধ্যাহ্ন সময়
নবদ্বীপের পথ ধরে আজকে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে যেতে যেতে মহাপ্রভু হঠাৎ ওই রাধারানীর সূর্য পূজা লীলার কথা মনে হতেই মায়েরা গলায় যে ওড়নাটা ছিল সেইটা দিয়ে ঘোমটা টেনে দিয়েছে। আর ঘোমটা টেনে দিয়ে মহাপ্রভু সেজেছে কামিনী, কিন্তু গতিগমনটা নয় কামিনীর মতো, গজেন্দ্র কামিনীর মতো। হরি বল হরি বল। আজ মহাপ্রভু চলেছেন চলে গজগামিনী আমার গোড়া দ্বিজমণি, মধ্যাহ্নকাল সময় জানে কেমন। আর নদিয়ার নাগরীদের ডেকে কি বলছে, ও নাগরী এই মধ্যাহ্নকালে চলো আমরা সূর্য পূজা করে আসি। মা ছদি নহি পুন বসনে আবৃত তন। আর মা যদি নহি পুন বসনে আবৃত তন। মা যদি নহি পুন বসনে আবৃত তনু। কহত হে পূজব সুর। নিতাই গৌর হরি হরি বল। পূজব সুর। কহত হি পূজব সুর। বলে ও নাগরী কে কে যাবি। ও নাগরী কে কে যাবি। বলে ও নাগরী কে কে যাবি। ও নাগরী কে কে যাবি। ওই সূর্য পূজা করিবারে ও নাগরী কে কে ওই যাবি। সূর্য পূজা করিবারে ও নাগরী কে কে যাবি। সূর্য পূজা করিবারে ও নাগরী কে কে যাবি। সূর্য পূজা করিবারে বলি ভাবা বেশে গৌর বলে। সূর্য নিতাই পূজা গৌর হরি হরি করিবারে। বলে। ভাবছে গৌর বলে সূর্য পূজা করিবারে ও ও নাগরী কে কে যাবি। ও নাগরী কে কে যাবি। কহ তুই পূজব সুর। সুর মানে সূর্য। তা বলছে সূর্য পূজা করতে নাগরী চলো ওই সুরধুনী গঙ্গার পারে আমরা সূর্য পূজা করে আসি। গৌর হরি এই সূর্য পূজা করলে আমাদের কি লাভ হবে? তোমাদের স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে, সংসারে অমঙ্গল দূরে যাবে, মঙ্গলই মঙ্গল উদয় হবে ঘরে। এই বলে ভাবাবেশে গৌর আমার গৌর হরির মধ্যে অষ্টসাত্ত্বিকে ভাবের উদয় হলো। কম্প পুলক ঘাম সর্বাঙ্গ অনুপাত অনুপম নয়ন কি জল পরিপূর্ণ। নয়ন হে জলে পরিপূর্ণ। মহাপ্রভু আজ অষ্টসাত্ত্বিক ভাবে ভাবিত হয়ে, রাধারানীর ভাবে ভাবিত হয়ে, রাই কিশোরীর ভাবে ভাবিত হয়ে আজ গৌর সেজেছে কিশোরী। আমার 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 গৌর কিশোর আজ সেজেছে রাই কিশোরী। রাই কিশোরী। তাই বামা লক্ষণ ধরে বাম পদটি আগে বাড়িয়েছে। বাম ভুজহি বসনে মুখ ছাপই। বাম ভুজ জয়ী বসনে বসনে মুখ ঝাপই। বাম ভুজহি বসনে মুখ ছাপই। বাম ভুজয়ী বসনে মুখ ঝাপই। বাম নয়নে ঘন চায় আমার ঘোড়া। বাম নয়নে ঘন চায় আমার ঘোড়া। আজ বামা লক্ষণ ধরেছে গো। আজি বামা লক্ষণ ধরেছে গো। বলি আমার আমার গৌর কিশোর বামা লক্ষণ ধরেছে গো। আমার আমার গৌর কিশোর বামা লক্ষণ ধরেছে গো। এ রাধা মোহন দাস চিতে অভিলাষ। এ রাধা মোহন দাস চিতে অভিলাষ। এ রাধা মোহন দাস চিতে অভিলাষ। এ রাধা মোহন দাস চিতে বিলাসয়ে সই চরণ যেন পায় আমার গোরার। সই চরণ যেন পায় আমার ঘোড়া। বলি চরণ ছাড়া করোনা গো। আরে চরণ ছাড়া করোনা গো। বলি রসময় গৌর হরি চরণ ছাড়া করোনা গো। রসময় গৌর হরি চরণ ছাড়া করোনা গো। বলি ওহে প্রাণের গৌর গৌরী চরণ ছাড়া করোনা গো। ওহে প্রাণে গৌর হরি তোমার ওই চরণের দাস হলাম। চরণ ছাড়া করোনা গো। ওই চরণে আস করা। আরে চরণ ছাড়া
চরণ ছাড়া করুণ গো সই চরণ যেন পায় রে রাধা মোহন কহে চরণ যেন পাই হে চল রে মনসি বৃন্দাবন ধাম চল রে মনসি বৃন্দাবন ধাম जपे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामरकारी राधे राधे धाम जपे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी के कामरकारी वृंदावन धाम जपे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामरकारी चल रे मन वृंदावन धाम जपे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामरकारी चल मुंशी वृंदावन धाम जपे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामरकारी ओ मिलेंगे कुंज बिहारी और के कामरकारी ओ मिलेंगे कुंज बिहारी और के कामरकारी राधे राधे बिहारी और के कामरकारी प्रात होते हम श्री जमुना में नहाएंगे ओ प्रातः से हम श्री जमुना में नहाएंगे राधे ओ माइरा বলি বৃন্দাবনে যাবে সেখানে কি করবে খালি মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে বেড়াবে আর ঘুমাবে নাকি একদম নয় বৃন্দাবনে আমরা সারা বৃন্দাবন পরিক্রমা করব কেমন পঞ্চক্রোশী ভোরবেলা প্রাতঃকালে ঘুম থেকে উঠে আমরা যমুনার জলে স্নান করব তারপর পঞ্চক্রোশী পরিক্রমা করব রাধে রাধে সবাই উলুধ্বনি राधे राधे हरि बोल हरि बोल हरि बोल बोलिए राधा रानी की परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ परिक्रमा करके जीवन सफल बनाएंगे हो परिक्रमा करके जीवन सफल बनाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ परिक्रमा करके जीवन सफल बनाएंगे
সবাই প্রাণ ভরে আশীর্বাদ করুন যেন মানুষের মতো মানুষ হয়, লেখাপড়া করে অনেক বড় হয়। কেমন? মানুষের বড় অভাব, তাই আশীর্বাদ করুন যেন মানুষের মতো মানুষ হয়। নিতাই গৌর হরি বল, অনেক বল, হরি বল। গোবিন্দের কৃপা বর্ষিত হোক, মহাপ্রভুর কৃপা বর্ষিত হোক। গোমেঙ্গে রাধা জুকাধা राधे राधे घूमेंगे राधा जू का धाम, गाएंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। চলো রে মন বৃন্দাবন ধাম, জপে যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি আর কে কামারকারী। চলো মুন্সি বৃন্দাবন ধাম, জপে যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি আর কে কামরকারী। চলো রে মন বৃন্দাবন ধাম, জপে যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি আর কে কামারকারী। ও মিলেঙ্গে কুঞ্জ বিহারি আর কে কামারকারী। ও মিলেঙ্গে কুঞ্জ বিহারি আর কে কামরকারী। राधे राधे বৃন্দাবনে শুধু আমরাই যাই না মায়েরা, দেশ বিদেশে সবাই যায়। दूर दूर से नर नारीगण आती है, दूर दूर से नर नारीगण आती है, दूर दूर से नर नारी गण आती है। दूर दूर से नर नारीगण आती है, दूर दूर से नर नारी गण आती है। রাজা কি রাজ ব্রজের ধুলি তারা সর্বঙ্গে মাখে, মাথায় দেয় গড়াগড়ি দেয়। ব্রজা কি রাজ अपना सिर पे लगाती है, ओ ब्रजो की रस अपने सिर के लगाती है। घूमेंगे राधा जू का धाम। সবাই একটু হাত তুলে উলুধ্বনি। राधे राधे। घूमेंगे राधा जू का धाम, गाएंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। चलो रे मन वृंदावन धाम, जप जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। राधे 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 वृंदावन में राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे बाहु तुलकर बोलो, राधे राधे और जोर से बोलो। राधे 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 राधे। जय श्री राम, जय श्री राधे। प्रेम से बोलिए राधा रानी की जय श्याम सुंदर मदन मोहन की। जय। যারা যারা এই যে হাত তুলছেন না, রাধারানী জয় দিচ্ছেন না, বগলে বড় বড় ফোড়া হবে। সবাই হাত তুলো, রাধারানী জয়। রাধা রানী কি জয়। বাহ, কি অপূর্ব লাগছে বলি হারি। তাহলে এই না হলে আনন্দ হয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধে রাধে অপূর্ব। রাধে রাধে। জয় রাধে। আমরা লীলায় পদাবলিতে প্রবেশ করার আগে আপনাদের চরণে বিনীত প্রার্থনা, লীলার মধ্যে ঢুকে গেলে তখন আর বলা হয়তো হবে না, ভুলে যাব। এই যে মহতী হরিবাসর রাজাপুরের অনেক দিন ধরেই কীর্তন হচ্ছে, বিরাট বড় এই লীলার আসর, বহু কীর্তনী আসেন। তা দেখুন, মহতী হরিবাসর ভক্তের কৃপা ছাড়া, ভক্তের অনুদান ছাড়া, ভক্তের সহযোগিতা ছাড়া এই মহতী হরিবাসর কিন্তু করা যায় না। কমিটির একার পক্ষে সম্ভব হয় না।
10-এর 5-এর সহযোগিতা, 10-এর 5-এর হাত বাড়িয়ে দেওয়া, সাহায্য করা, অনুদান দেওয়া, এটাই হরিবাসর একমাত্র করা সম্ভব হয়। হরি বল হরি বল। তাই আপনাদের চরণে প্রার্থনা, ভিক্ষার থালা নিয়ে কমিটির তরফ থেকে দাদা ভাইরা যাবেন, যে যতটা পারেন। ওই যে বললাম, গোবিন্দ সেবার আনুকূল্য করে যেই জন, জনমে জনমে পান রাধা গোবিন্দ চরণ। হরি বল হরি বল। তাই আমার মায়েরা বাবারা আপনাদের দ্বারে যাচ্ছেন, ভিক্ষার থালা নিয়ে দাদা ভাইরা কেউ বঞ্চিত করবেন না। মন প্রাণ উজাড় করে ভক্তি শ্রদ্ধা দিয়ে গোবিন্দ সেবার জন্য আপনারা প্রাণ ভরে দান করুন। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। এই যে গোবিন্দ সেবায় আপনারা দিচ্ছেন, আমার গোবিন্দ যে কোন দিক দিয়ে আপনাকে আরো দ্বিগুণ পাইয়ে দেবে আপনারা নিজেরাও জানেন না। তাই গোবিন্দ সেবায় দিলে কখনো কম পড়ে না, আরো দিনে দিনে বাড়বে। কেমন? নিতাই গৌর হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবনে চতুর চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার, গোবিন্দ আমার। বেলি অবর সকাল বেলা নবলক্ষ ধেনু বৎস, দ্বাদশ রাখাল সঙ্গে করি সঙ্গে করে যাবট মন্দিরের পাশে দিয়ে, পাশে গিয়ে গোষ্ঠ গোচারণে চলে গেলেন। এদিকে বৃষভানু রাজনন্দিনী রাধারানী আমার চন্দ্রশালিকার উপরে উঠে কৃষ্ণ প্রাপ্তির চিন্তায় মগ্ন হয়ে আছেন। আর ওদিকে গোবিন্দ গোষ্ঠ গোচারণে গিয়ে নবলক্ষ ধেনুবৎস দূর দূরান্ত বনে পাঠিয়ে দিলেন, তাদেরকে নব নব তৃণাঙ্কুর আহার করার জন্য। আর এদিকে গোবিন্দ সখাদের বিনোদ খেলায় মাতিয়ে দিলেন। তারপর গোবিন্দ প্রিয় সখা সুবলকে সঙ্গে করে রাধাকুণ্ডের তীরে আসলেন। রাধাকুণ্ডের তীরে এসে সুবলকে বলছে, ও সুবল, দেখ দেখ রাধাকুণ্ডের শোভা দর্শন কর। ওদিকে যাবট মন্দিরে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী আমার মনে মনে ভাবছে, আহা, আমার মন একদম ভালো নেই। যদি কোনো বনম সখীকে এই মুহূর্তে পেতাম, তাকে ওই বনে পাঠাতাম, বলতাম, সখীরে একবার ওই বনে জানা, ওই বনে গিয়ে আমার বধূ কেমন আছে, বধূর ভজন কুশল সংবাদ আমায় এনে দে। ভাবতে ভাবতে মায়েরা হঠাৎ রাধারানী লক্ষ্য করে দেখলেন ওই পথ ধরে মরম সখী তুলসী চলে যাচ্ছেন। রাধারানী তুলসীকে দেখা মাত্র তুলসীকে ডাকছেন হাতছানি দিয়ে, তুলসী, আরে ও তুলসী, একবার আমার কাছে আয়। তুলসী রাধারানীর ডাক শুনে দ্রুত গতি ছুটতে ছুটতে রাধারানীর কাছে আসলেন। রাধে, এই ভর দুপুর বেলা বলে বলে অসময়ে আমায় কেন ডাকলি রাধে? তখন এইবার রাধারানী আমার তুলসীর কণ্ঠটি জড়ায়ে ধরে আরে কিবা রাধিকা রাধিকা আয়া রাধিকার রূপসী আজ লইয়া তুলসী আহা কহয়ে মধুর কথা
কথা রে আরে মধু মধুর কইছে কথা মধুর মধুর কইছে কথা রাধা রানী মধুর মধুর কইছে কথা মধুর মধুর কইছে কথা ও যে প্রাণীজু রাম কৃষ্ণ কথা বলে মধুর মধুর কৃষ্ণ কথা কাঞ্জুরা কৃষ্ণ কথা যা শুনলে জোড়াই মনের ব্যথা প্রাণ জুড়ান হরি কথা শুনলে জোড়াই মনের ব্যথা প্রাঞ্জুরানো কৃষ্ণ কথা এই মধুর মধুর হরি কথা শুনিলে জোড়াই মনের ব্যথা আরে মধুর মধুর কৃষ্ণ কথা শুনলে জোড়াই মনের ব্যথা এই যে প্রাণে জোড়ানো হরি কথা শুনিলে জোড়াই মনের ব্যথা আরে পাঞ্জোরা নো হরি কথা শুনলে জোড়াই মনের ব্যথা কাঞ্জুরানো হরি কথা শুনলে জুড়াই মনের ব্যথা আহা প্রাঞ্জোরা নো হরি কথা শুনলে জোড়াই মনের ব্যথা কাঞ্জুরানো হরি কথা শুনলে জুড়াই মনের ব্যথা আহা প্রাঞ্জোরা নো হরি কথা শুনলে জোড়াই মনের ব্যথা জ্বালা জোড়ানো কৃষ্ণ কথা শুনিলে জোড়াই প্রাণের ব্যথা আহা প্রাঞ্জোরা নো কৃষ্ণ কথা শুনলে জয় মনের ব্যথা 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 পাঞ্জুরানো কৃষ্ণ কথা এই যে শুনিলে জোড়াই মনের ব্যথা আরে পাঞ্জুরানো কৃষ্ণ কথা এই যে প্রাণ জুড়ানো হরি কথা হরি হরি জোড়াই মনের ব্যথা কাঞ্জুরানো হরি কথা আরে শুনলে জোড়াই মনের ব্যথা কাঞ্জুরানো হরি কথা শুনলে জোড়াই মনের ব্যথা এবা মধুর 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 কথা শ্রীমতী রাধা রানী আমার রাধিকা রূপসী আজ লয়ে তুলসে কহায়ে মধুর কথা শিবা শিবা রাধিকার উপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা
রাধিকা রূপসী লইয়া তুলসী ককায়ে মধুর কথা আর রাধিকার রূপসী খুশি কহায়ে মধুর কথা ও তুই কাননে গমন করকে এখন নাগর শেখর যথা কাননে গমন কর হয়ে এখন নাগর শেখর যথা বলি ও তুলসী জেনে আই রে আরো তুলসী জেনে আই রে আমার প্রাণ গোবিন্দ কেমন আছে রে ও তুলসী জেনে আই রে প্রাণ গোবিন্দ কেমনে আছে ও তুলসী জেনে আই রে আমার প্রাণবধূ কেমন আছে তুই ও তুলসী জেনে আই রে প্রাণ গোবিন্দ কেমনে আছে বলি জেনে আয়ার জানাই আই রে হরি হরি বল। কেমনে আছে জেনে আয় আর জানাই আয় রে প্রাণ গোবিন্দ কেমনে আছে ও তুলসী জেনে আই রে আর নাগর শেখর যথা আর নাগর শেখর যথা তুলসী আজ নিশি প্রভাতে কালে আমার প্রাণ বধূ তার নবলক্ষ ধেনু বৎস দ্বাদশ রাখাল সঙ্গে করে গোষ্ঠ গোচারণে চলে গেলেন আর সেই থেকে বাদিনীর ঘরে আমার দেহটাই পড়ে আছে কিন্তু দেহে আমার মন নাই বলছে কেন না আমার এই মন চলে গেছে প্রাণ গোবিন্দের সঙ্গে গোষ্ঠ হরি বল তাই আমার মন বলছে ওই বনে গিয়ে আমার বধূ সুখে নাই তুলসী বলছি ও রাধি তুই কি করে জানলি যে তোর বধূ সুখে নাই বলে দেখ এক দেহে কবু না হয় রস আস্বাদন তে কারণে প্রভু করলেন দুই দেহ ধারণ লীলা বিলাসের জন্য আমাদের ভিন্ন দেহ কিন্তু একই আত্মা একটাই প্রাণ তাই একজন যদি কষ্টে দুঃখে থাকে আর একজনের অন্তর এমনিই জানতে পারে তাই বলি তুলসী একবার ওই বনে যা আমার ভজন কুশল আমার বধূকে দিয়ায় আর বধূর ভজন কুশল আমার কাছে এনে দে তুলসী বলছে রাধি একই ভর দুপুর বেলা তাতে আমি নারী জাতি আমি একা বনে যেতে পারবো না তুই যদি বনে না যাস তবে যে বধূর ভজন কুশল সংবাদও পাবো না কারণ কি জানিস আমি যে ঘরে বসত করি আমার ঘর তো ভালো নয় শাশুড়ি ননদিনী বিবাদিনী আমি কৃষ্ণ মাদিনীর ঘরে বসত করি এরা আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না কৃষ্ণ ভজন করতে দেয় না কৃষ্ণ বলে নয়নের জলে আমায় কাঁদতে দেয় না হরি বল হরি বল আমি এমনই কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি আমার ঘরে জ্বালা আমার বাইরে জ্বালা তুলসী তুই যদি ওই বনে না যাস তবে এই বাদিনীর ঘরে আমি থাকবো কেমন করি এই বাদিনীদের গঞ্জনা যে আমি আর সইতে পারি না কারণ এই বাদিনীরা আমাকে দিন রাত পদে পদে গঞ্জনা দেয় কষ্ট দেয় দুঃখ দেয় কৃষ্ণ বলে আমায় কাঁদতে দেয় না ওরে তুলসী তুই যদি ওই বনে না যাস তবেই বাদিনীদের ঘরে আমি জ্বলি পুড়ে শেষ হয়ে যাব তুলসী রে নিতাই গৌর হরি বল।
তুলসী রে একবার জেনে আয়, আমার প্রাণ দোহা কেমন আছে তুলসী, এই দৃশ্যমান জগতের মাঝে মাঝে সকালে বেলা যদি কারোর ঘরে আগুন লাগে, আগুন লাগে সেই আগুনে জল ঢাললে আগুনে নিভে যায়। নিভে যায়। যদি বিকাল বেলা যদি কারোর ঘরে আগুন লাগে, লাগে সেই আগুনেও জল ঢাললে আগুন নিভে যায়। কিন্তু মরমিরে ভর দুপুর বেলা যদি যৌবন কালে মধ্যাহ্ন কালে কারোর হৃদয়ে ঘরে আগুন লাগে, আগুন লাগে বহিরঙ্গের আগুন নেভানো যায়, নেভানো যায়। কিন্তু সখীরে সখী রে ভক্তের হৃদয় ঘরে যদি যৌবন কালে কৃষ্ণ প্রেমী বিরহের আগুন লাগে, লাগে বল হরি বল। সেই আগুন কখনো নেভে না। ও তুলসী, আমি কৃষ্ণবাদিনীর ঘরে বসতি করে কৃষ্ণ প্রেমী বিরহের আগুন লিগি, কৃষ্ণ প্রেমী বিরহের অনলি অনালে আমার দিকে একবার চেয়ে দেখ তুলসী। কৃষ্ণ প্রেমের আগুন লেগে আমার দশা কি হয়েছে, কি হয়েছে ওরে আমার হৃদয় পুরে। কৃষ্ণ প্রেমী বিরহের অনলি আমার হৃদয়ে পড়ে ছাই হো। ও ওরে ছাই হলো রে তুলসী রে আমার আমার হৃদয় হৃদয় পুরে পুরে ছাই ছাই হলো রে আমার জ্বালায়া আমার জ্বালায়ার আর জুড়ায় না রে কৃষ্ণ প্রেমী বিরহের আগুন লেগে আমার হৃদয় পুরে পুরে ছাই হো। ও ওরে ছাই হলো রে আমারে জ্বালায়া নিতাই গৌর হরিব। রাধে রাধে আমার জুড়াই না রে আমার হৃদয় পুরে পুরে ছাই হো। ওরে ছাই কলো রে আমার আমার জ্বালায়া
জুড়াই জুড়াই না রে বলি কৃষ্ণ প্রেমের প্রেমের আগুন লেগে আমারে জুড়াই না রে আহা কৃষ্ণ প্রেমের আগুন লেগে আমারে জুড়াই না রে আহা কৃষ্ণ প্রেমের আগুন লেগে আমি জ্বালাই জ্বালাই জ্বলে মোলামে কৃষ্ণ প্রেমের আগুন লেগে জ্বালাই জ্বালাই জ্বলে মোলা আমার জ্বালাই আর জুড়াই না রে কৃষ্ণ প্রেমের আগুন লেগে বলি কোথায় গেলে প্রাণ জুড়াবো কৃষ্ণ প্রেমের আগুন লেগে কোথায় গেলে বাঞ্জুরাবো কৃষ্ণ প্রেমের আগুন লেগে আমার হৃদয় পুরে পুরে ছাই ছাই হলো রে তুলসী বলছে রাধে তুই অমন করে কাঁদিস না পদকর্তা বলছে ওগো রাধারানী তুমি যত পারবে হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কাঁদো আর তুলসী তুমি রাধারানীকে কাঁদতে নিষেধ করছো তুমি কি জানো না এই জগতে কৃষ্ণ বলে যে যত কাঁদবি ততই সে তাড়াতাড়ি গোবিন্দের কৃপা লাভ করবে। হরিবল না কাঁদলে কখনো গোবিন্দ কৃপা পাওয়া যায় না না কাঁদলে কখনো কৃষ্ণ কৃপা লাভ করা যায় না তাই তুমি কাঁদো রায় তুমি প্রাণ ভরে কাঁদো যত কাঁদবি আমার গোবিন্দ তোমার ততই নিকট হবে তুমি কাঁদো রাধারানী আর কৃষ্ণ নাম ধরে ভজনা করো তুমি জপ করো নামের কৃপায় তুমি নামীকে পাবে আর তুলসীকে বলছে তুলসী আর রাধারানীকে কাঁদতে নিষেধ করো না রাধারানী বলে তুলসী আমি শুনেছি তুই কৃষ্ণ প্রিয়সী এই জগতের মাঝি মাঝে যদি কৃষ্ণ প্রাপ্তির বাসনা নিয়ে নিয়ে তোরে যদি দুটি নয়নে জলে বগে ভাষায় কেউ স্মরণ করে তুই নিজ হাতে তাকে কৃষ্ণ ভজনের পথ দেখাইয়ে দি ওরে তুলসী রে আজ হতে আমি তোর শরণ নিলাম নীলা তুই দে দে আমায় বলে দে রে আরে দে দে আমায় বলে দে রে আমি কোন পথে গেলি আমার গোবিন্দ পাবো তুই দে দে আমায় বলে দে রে কোন পথে গেলে গোবিন্দ পাব দে দে আমায় বলে দে রে আমার গোবিন্দ বিনে এ প্রাণে বাঁচে না রে একবার দে দে আমায় বলে দে রে গোবিন্দ আমার বিনে গোবিন্দ বিনে এ প্রাণ প্রাণে বাঁচে না রে একবার বলে দে 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 আমায় বলে দে আমার আমার গোবিন্দ বিনে এ প্রাণে বাঁচে না রে আমি কোন পথে গেলে আমার গোবিন্দ পাবো গোবিন্দ বিনে প্রাণ বাঁচে না রে কোন পথে গেলে গোবিন্দ পাবো গোবিন্দ বিনে প্রাণ
বাঁচে না রে। কোন পথে গেলে গোবিন্দ পাবো, গোবিন্দ বিনা প্রাণ বাঁচে না রে। কোন পথে গেলে গোবিন্দ পাবো। পদকর্তা বলছে এভাবে হবে না। সত্যি বৃন্দাবনে তুলসীর অধিকার আছে কৃষ্ণ দেওয়ার, কিন্তু সেই কৃষ্ণ তুমি পাবে কেমন করে? ওই কৃষ্ণকে পেতে হলে আগে তোমায় তুলসীর চরণে আশ্রয় করতে হবে। শুধু আশ্রয় করলে হবে না, তোমরা তুলসীরে তুলসীরে তুলসী রে তুলসী রে তুলসী দিলেও কৃষ্ণ দিতে পারে। তুলসী রে তুলসী রে আর দিলেও কৃষ্ণ দিতে পারে। তুলসী রে তুলসী রে আবার ভজনের বলি ভজনের পদ দেখাতে পারে, এই বুকের আগুন নেভাতে পারে। জানাতে পারে এই বুকের আগুন নেভাতে পারে, দিলেও কৃষ্ণ দিতে পারে। বুকে আগুন নেভাতে পারে। কৃষ্ণ দিতে পারে। বুকে আগুন নেভাতে পারে। তুলসী রে তুলসী রে তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি তারও রাখে তারে, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। তুলসী কৃষ্ণ প্রিয়সী। তুলসীর অধিকার আছে কৃষ্ণকে দেওয়ার, তুলসীর ক্ষমতা আছে বুকের আগুন নেভানোর। তাই তুলসী ইচ্ছে করলে গোবিন্দ মিলিয়ে দিতে পারেন। তাই তুলসী রে তুলসী রে তুলসীকে মস্তকে ধারণ করো, ওই তুলসী তোমাকে কৃষ্ণের কাছে পৌঁছে দেবে। হরি বল হরি বল। তাই তুলসী রে তুলসী রে। রাধারানীর কান্না দেখে তুলসী বলছে, ওরাই অমন করে কাঁদিস না, আমি তোকে কথা দিচ্ছি আমি যাব তোর বধূর কাছে, কিন্তু যেতে গেলে আমার যে পথের পাথেও চাই। বলি পাথেও কোথায় পাবো? বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনী কাঙালিনী মতিহীনী গুণহীনী, তার উপরে কৃষ্ণকে ভালোবেসে হয়েছে বৃন্দাবনের কাঙালিনী। গোবিন্দ ভালোবেসে হয়েছে বৃন্দাবনে কৃষ্ণ কলঙ্কিনী। হরি বল হরি বল। তাই আমি পাথেও কোথায় পাবো বল? তুলসী বলছে, না না, আমি সে পাথেও চাইনি রে। আমি কোন পাথেও চেয়েছি জানিস? একটু চরণ ধুলি দেখি সরি। নেতাই গৌর হরি বল। ধলি দেখি সরি। চরণ ধুলি দেখি সরি। একটু চরণ ধুলি আমায় দেখি সরি। আর চরণ ধলি দেখি সরি। তোর ওই চরণ ধুলি নিয়ে আমি কি করব জানিস? আমার এই দেহটাকে বৃন্দাবন তো তৈরি করতে পারিনি। তোর ওই চরণ ধুলির পরশে যদি আমার দেহটা বৃন্দাবনে পরিণত হয়। তুলসী নিজেই বৃন্দাবন, আর সে বলছে যে আমি বৃন্দাবন তৈরি করতে পারিনি, তাই তোর ওই চরণ ধুলি আমায় দে। আমার দেহ বৃন্দাবন আমি তৈরি করি। একটু চরণ ধুলি আমায় দেখি সরি। আমার দেহ বৃন্দাবন তৈরি করি।
একটু চরণ ধুলি দেখি সরি আমার দেহ বৃন্দাবন রাধে রাধে রি তৈরি করি চরণ চরণ ধুলি ধুলি দেখি সরি আমার দেহ বৃন্দাবন আমার দেহ বৃন্দাবন তৈরি করি চরণ ধুলি আমায় দেখি সরি আমার দেহ বৃন্দাবন তৈরি করি আমি ধুলি লয়ে যাত্রা করি আমার দেহ দেহ বৃন্দাবন তৈরি করি ধুলি লয়ে যাত্রা করি ধুলি বৃন্দাবন তৈরি করি চরণ ধুলি দেখি সরি আমার দেহ বৃন্দাবন তৈরি করি আমি ধুলি লয়ে যাত্রা করি দেহ বৃন্দাবন তৈরি করি ধুলি লয়ে যাত্রা করি দেহ বৃন্দাবন তৈরি করি ধুলি লয়ে যাত্রা করি দেহ বৃন্দাবন তৈরি করি আর চরণ ধুলি দেখি সরি আর রাধারানী বলছে ও তুলসী তুই চরণ ধুলি নিবি তবে নে এছাড়া দেওয়ার মতো আমার কিছু বস্তু নাই মায়েরা বাবারা আমাদেরও শেষ জীবনে মানে শেষের দিনে যেদিন এই মায়ার জগতে ছেড়ে চলে যাব বাবা বলুন তো বাবারা মায়েরা বিষয় ঐশ্বর্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত কেউ কি নিয়ে যাব সঙ্গে হরিবল কেউ কিচ্ছু নিয়ে যাব না যাব না যাবে শুধু মধুমাখা হরিনাম আর এই সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণ ধুলিবই আর কিচ্ছু যাবে না সব পরে থাকবে তাই সময় থাকতে এই দেহটা যেন গৌর গোবিন্দ সেবায় লাগাতে পারি বলা যায় না কার জীবনে কখন পরম পিতার ডাক আসে হয়তো ডাকতেও পারবো না মনের কথা জানাতেও পারবো না বলতেও পারবো না তাই সময় ভালো থাকতে থাকতে ভালো সময় তাকে মনের কথা জানিয়ে রাখতে হয় এই জগতে মানুষ তোমার কথা না শোনো ওই একজন কিন্তু তোমার কথা শুনবে তোমাকে কেউ গুরুত্ব না দিক ওই একজন কিন্তু তোমায় গুরুত্ব দেবে তার কাছে তুমি যা চাইবে খালি হাতে তিনি ফেরাবেন না তার কাছে তুমি যা বলবে সেই মনের আশা তোমার পূরণ করবে করবে তুলসী রে একবার কৃপা করে তাই গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ কোথায় তার কাছে যে যা আছে? চাইবে খালি হাতে তিনি বঞ্চিত করবেন না তুই মিলায়ে কিন্তু আমরা যদি অসময়ে তার দ্বারে যাই বাবা তিনি তো ফিরিয়ে দেবেনই দেবে সময় থাকতে যেতে হবে আর সেটা হলো সকাল সকাল যৌবনকালে যেতে হবে তার চরণে আশ্রয় করে হরিবল তাহলেই তার কাছে কৃপা পাওয়া যাবে সময় থাকতে গেলে আর পরে ভাঙাচোরা দেহটা নিয়ে গেলে কোনো লাভই হবে না তাই সময় নাই দিন পার হয়ে যাচ্ছে সময় থাকতে তাকে ডাকো আর রাধারানীকে বলছে তুলসী রাধে তুই আর কাঁদিস না আমি তোকে কথা দিচ্ছি আমি যাব তোর গোবিন্দের কাছে তুই যাবি আমার বধূর কাছে তবে দাঁড়া দাঁড়া আমার বধূর জন্য আমি একখানি মালা গেঁথেছি রে এই মালাটা নিয়ে গিয়ে তুই আমার বধূর গলায় পরিয়ে দিবি আর কর্পূর মিশ্রিত তাম্বুল মানে পান গোবিন্দ বড় ভালোবাসেন
না 4:30। আচ্ছা 4টে দাঁড়িয়ে তাহলে। হ্যাঁ হ্যাঁ 4:45। রাধে রাধে রাধে। এইবার মনের আনন্দে তুলসী চলেছেন। রাধারানীর কাছ থেকে কর্পূর মিশ্রিত তাম্বুল মালা ডালা নিয়ে তারা চলেছেন। কিভাবে যাচ্ছে? এবার যেই না যাবে বলছে, দাঁড়া দাঁড়া, কখন যাবি জানিস? অসময়ে গেলে গোবিন্দ দর্শন হবে না। সময় জানিয়া সরস হইয়া মিলবি না গরকান। আহা সময় জানিয়া সরস হইয়া মিলিবে না ঘর বলি সেই সময়ে করিবি দেখা, সেই সময়ে করিবি দেখা। যখন বধূ আমার থাকিবে একা, সেই সময়ে করিবি দেখা। আর বধূ যখন থাকবে একা, সেই সময়ে করবি দেখা। তবে সাবধান, নারীর মান যেন বিকায়ে দিয়ে আসিস না। ও তো চতুরের শিরোমণি, অরূপে যে নয়ন দেয় সেই রূপের সাগরে ডুবে যায়। তাই সাবধান। ওরে চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখবি আপন রাখবি আপন মা। রাখবি আপন মান। নারীর মান যেন যায় না সখী, মান যেন যায় না সখী। বলি তুইও নারী আমিও নারী, নারীর মান যেন যায় না সখী। তুইও নারী আমিও নারী, নারীর মান রেখে আসিবি ফিরে। হরি হরি। তুইও নারী আমিও নারী, মান রেখে আসবি ফিরি। তুইও নারী আমিও নারী। নারীর মান যেন যায় না সখী। আর রাখবি আপন মা। রাখবি আপন মা। আরে বেশ বেশ, অরূপে নয়ন দিয়ে কথা বলবো না, আমি সাবধানেই যাব। বেশ ঠিক আছে। এবার মালা নিয়ে তুলসী চলল গোবিন্দ দর্শনে। তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, আরে তুলসী উলসী মনেতে আরে হরসি। তুলসী উলসী মনেতে হরসি, চলিল রায়েরও বলে, চলিল রায়ের বলে। তাম্বুল কর্পূর লয়ে ফুলহার মিলিল সরসী কুলে। তাম্বুল কর্পূর লয়ে ফুলহার মিলিল সরসী কুলে। আজ মনের আনন্দে তুলসী চলে, মনের আনন্দে তুলসী চলে, মনের আনন্দে তুলসী চলে। মনের আনন্দে তুলসী চলে। গোবিন্দ বদন হেরবে বলে মনের আনন্দে তুলসী চলে। গোবিন্দ বদন হেরবে বলে মনের আনন্দে তুলসী চলে। গোবিন্দ বদন হেরবে বলে আনন্দ আর ধরে ধরে। হরি হরি। তুলসী চলে, আনন্দ আর ধরে নরে। মনের আনন্দে তুলসী চলে, মনের আনন্দে তুলসী চলে, মনের আনন্দে তুলসী চলে। মনের আনন্দে তুলসী চলেছে মায়েরা। তুলসী যায় ঠমকি ঠমকি চলে যায়। তুলসী যায় ঠমকি ঠমকি চলে যায়। তুলসী যায় ঠমকি ঠমকি চলি যায়। যায় ঠমকি ঠমকি চলে যায়। তুলসী যায় ঠমকি ঠমকি চলে যায়। তুলসী যায় ঠমকি ঠমকি চলি যায়। মায়েরা, তুলসী যেতে যেতে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। আর আর নয়নে বাড়ি বাড়ি চারি পানি চাই। আরে আর নয়নে বারে বারে চারি পানে চাই। আর নয়নে বারে বারে চারি পানে চাই। আরে আর নয়নে বারে বারে চারি পানে চাই। আর নয়নে বারে বারে চারি পানে চাই। আরে আর নয়নে বারে বারে চারি পানে চাই। তুলসী যায় ঠমকি ঠমকি চলে যায়। তুলসী যায় ঠমকি ঠমকি চলি যায়। এমনি ভাবে
আজ সকলে মিলে মনের আনন্দে তুলসী কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ মনের আনন্দে ওমা বৃন্দাবনে গোবিন্দের কাছে এলেন। গোবিন্দ মনে মনে ভাবছে কৃষ্ণ নামকে গাইছে, চতুর্দিকে চাইছে, চাইতে চাইতে দেখছে ওমা কি তুলসী, দেখিয়া তুলসী নাগর উল্লাসী যতনে বসাইল কাছে। ও গো দেখিয়া তুলসী নাগর উল্লাসী যতনে বসাইল কাছে। আহা দেখিয়া তুলসী মনের উল্লাসী যতনে বসায় কাছে। আহা দেখিয়া তুলসী মনেতে হরসে যতনে বসাইল কাছে। আহা দেখিয়া তুলসী মনেতে হরসী যতনে বসাইল কাছে। আবার আপনায়া কলি কহিয়া সকলি রায়ের গমন পোছে। আর আপনয়া কলি কহিয়া সকলে রায়ের গমন পুছে। একবার বল তুলসী, আর বল তুলসী, একবার বল তুলসী, আর বল তুলসী, বলিও তুলসী বল তুলসী। ও তুলসী বল তুলসী। ওগো কেমন আছে আমার রাই রূপসী, ও তুলসী বল তুলসী। আর কেমন আছে আমার রাই রূপসী, আমি যার জন্য বসে রয়েছি হরি হরি বল। আমি যার জন্য বসে রয়েছি কেমন আছে আমার রাই রূপসী, ও তুলসী বল তুলসী। তুলসী আমার রাধারানী কেমন আছে? ওই যে বলেছে সাবধান নারীর মান যেন বজায় থাকে, ও রূপে নয়ন দিবি না। তাই তুলসী আগে গিয়ে মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে, তারপর কর্পূর মিশ্রিত তাম্বুল দিয়েছেন পান দিয়ে। এবার বলছে রাধারানী একদম ভালো নেই, সে বাদেরীর ঘরে বসত করে। তুলসী আমায় বলি দাও কেমন করে আমি রাধারানীর দর্শন পাবো। সময় জানিয়া শেখরও আসিয়া সমধুর করি বলি, সে যে বিনোদিনী আসিবে এখনে থাকো হে সরসী কোলে। বলছে তুমি যদি রাধারানীর কৃপা পেতে চাও, শ্যামনগর রাধা প্রাপ্তির পথে বসে দুটি নয়ন জলে বগে ভাষায় হারাই হারাই বলি, রাধে কৃপা করো বলে, রাধে দয়া করো বলে তুমি রাধা রানীর নাম ভজনা করো। তাহলে দেখবে তুমি রাধা রানীকে পাবে। কেমন? এবার মায়েরা যেই না তুলসী চলে আসবে প্রসাদী মালাটা দিলেন, দিয়ে বলছে তুলসী এটা রাধারানীর গলায় পরিয়ে দিও। সেই মালা নিয়ে ছুটতে ছুটতে রাধারানী এলেন, এই রাধারানীর কাছে এলেন তুলসী। ও রাধে তোর বধূ একদম ভালো নেই, ভালো নেই, এখনই যদি বনে না যাস তোর প্রাণে বধূকে আর বাঁচানো যাবে না। যাবে না। বলে কেন? না আমি দেখলাম মদন তার সৈন্য নিয়ে তোর প্রাণ বধূকে আক্রমণ করতে চলেছে। ওমা আমার গোবিন্দ তো মদন মোহন, তাকে কি করে দমন করবি, আক্রমণ করবি? বলছে প্রাকৃত মদনের কি এত ক্ষমতা? বলছে দেখো আগে তো জানতে হবে যে কৃষ্ণ কখন মদন মোহন। মায়েরা আমার গোবিন্দ কখন মদন মোহন? রাধা শনি যদা ভাতি তদা মদন মোহন। হরি বল হরি বল। যত সময় রাধা রানী গোবিন্দের বামে থাকেন তখন গোবিন্দ মদন মোহন, আর রাধা রানী না থাকলে শুধুই মদন। হরি বল হরি বল। শোকসারির দ্বন্দ্বে বলে তো বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম আরে তোমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা সাহেব শ্যাম তোমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম আরে তোমাদের। রায় আমাদের, রায় আমাদের, আমরা সাহেব রায় তোমাদের।
আমার কৃষ্ণ মদন মোহন। আরে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। সুখ বলে আমার কৃষ্ণ মদন আরে সুখ মোহন। বলে আমার কৃষ্ণ মদন মোহন। আহা, সারি বলি আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন। হরি হরি বল। বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বন বিলাসিনী রায় আমাদের। শোক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আরে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। শোক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আরে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। রাধে সারি বলি আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। শোক বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলি। আরে সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। শোক বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলি। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। ওগো সারি বলি আগো চূড়া কেন বামে হেলি। সারি বলি আমার রাধার চরণ পাবি বলে চূড়া তাই তো হেলে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের। রায় আমাদের রায় আমাদের আমরা রায়ে শ্যাম তোমাদের। ওরে রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম আরে তোমাদের। রায় আমাদের রায় আমাদের আমরা রায়ে শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন হরি বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। তাহলে মায়েরা উপায় কি হবে। গোবিন্দের কাছে রাধারানী যাবে কি করে। বলছে সূর্য পূজার ছলা করে যেতে হবে। তুই বাদিনীর ঘরে জোরে জোরে কাঁদ। রাধারানী বলছে কেমন, যাতে বাদিনীরা শুনতে পায়। আমরা সূর্য পূজার ছলা করে যাব কৃষ্ণ পুজো করতে। রাধে রাধে। তখন এইবার তুলসীর কথা মতো রাধারানী বাদিনীর ঘরে ছলনা করে কাঁদছে। আজ শশী মুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিরাগিনী গো। শশী মুখী শাস্ত্রিয়া কাঁদে বিরহিনী গো। শশী মুখী শাস্ত্রিয়া কাঁদে বিরহিনী গো। আর শশী মুখে সার ছাড়িয়া কাঁদে বিনোদিনী গো। শাস্ত্রিয়া কাঁদে বিরহিনী গো। তা সে পাইয়া বাজে ঘুচাইয়া মোছে চোখের পানি। রাধারানী মোছে চোখের পানি। আর তাস পায়া বাঁধু চায়া মোছে চোখের পানি। রাধারানী চোখে চোখের পানি। লয়ে কোলে কই জটিলে কেন কাঁদো মা। আরে কোলে কোলে কয় জটিলে কেন কাঁদো মা। আর লয়ে কোলে কই জটিলে কেন কাঁদো মাই। লয়ে কোলে কয় জটিলে কেন কাঁদো মা। এবার কগে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। আরে কয়ে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। আজ কয়ে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। ও স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি
স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি নিশি যোগে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি নিশি যোগে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আজ নিশি যোগে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি নিশি যোগে ঘুমের ঘরে কোথায় স্বপ্ন দেখে নয়ন ঝরে নিশি নিতাই গৌর হরি হরি বল। দেখে নয়ন ধরে স্বপ্ন দেখে নয়ন ধরে নিশ্চিত ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখে আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি জটিলা বলছে ও বৌমা বলি ভর দুপুর বেলা ঘরের বউ কাঁদে কেন বলে স্বপ্ন দেখেছি কি স্বপ্ন না আমার পতির অমঙ্গল সে কি হ্যাঁ হ্যাঁ আসি দেব দিনমণি বলে আমার কাছে সূর্য পূজা না করিলে তোর পতি মারা যাবে পতি মারা যাবে আমার পতি যদি মারা যাবে তবে আমার কি বা হবে আর পতি যদি মারা যাবে তবে আমার কি বা হবে কি কারণে ধরিব পরা কি কারণে ভজিব পরা বলো আমার গতি কি বা বলে হবে আমার গতি কি বা হবে আমার পতি যদি মারা যাবে আমার গতি কি বা হবে পতি যদি মারা যাবে আমার গতি কি বা হবে আমার পতি যদি মারা যাবে পতি বিনে আর কে আছে আমার পতি দশা যদি কি বা হবে পতি বিনে আর কে আছে আমার দশা কি বা হবে পতি আমার মারা যাবে বলো আমার গতি কি বা হবে আরে আমার গতি কি বা হবে এমনি ভাবে আজ সকল সখীগণ রাধারানীর সঙ্গে আছেন তুলসী বচনে সব সখীগণে দেব পূজিবার তরে বিধি অগোচর নানা উপাচার পূজন ভজন ভরে তা রাধারানী তুলসীর কথা মতো আজ সূর্য পূজা করবে বলে দ্রব্য সাজাচ্ছে বলছে সূর্যদেব স্বপ্নাদেশ করেছে সূর্যের মন্দিরে গিয়ে সূর্য পূজা না করলে বংশে বাতি দিতে কাউকে বাঁচিয়ে রাখ জয় রাধে জয় রাধে আচ্ছা আচ্ছা বেশ 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 তোমরা আনন্দ করো 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 রাধে 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 জয় রাধে আচ্ছা যাক আপনারা কেউ মানে মনে কিছু নিয়ে না ওরা অনেক দিন পরে একটু আনন্দ করবে মায়েরা আস্তে আস্তে সবাই মিলে অনেকজন আছে 50 জন আছে আচ্ছা আমাকে পেয়েছে অনেকদিন পর রাধে জায়গা ছোট তো আসলে এই জন্য একটু বলা হচ্ছে ভক্তরা বলছেন তাই এবার সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে আরে সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে আর সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে আরে সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে ওগো নইলে পতির কি দুর্গতি তাই তো মরি ভেবে নইলে পতির কি দুর্গতি তাই তো মরি ভেবে ওগো নইলে পতির কি দুর্গতি তাই তো মরি ভেবে নইলে গতি কি দুর্গতি তাই তো মরি ভেবে বলি সূর্য পূজা করতে হবে সূর্য পূজা করতে আহা, হবে সূর্য পূজা করতে হবে সূর্য পূজা করতে হবে ওই নবভাবের কুসুম দিয়ে সূর্য পূজা করতে হবে নবভাবের কুসুম দিয়ে ওই সূর্যের মন্দিরে গিয়ে নিতাই গৌর হরি বল মেরুনি ধরে সূর্যের মন্দিরে গিয়ে নবভাবের কুসুম দিয়ে সূর্য পূজা করতে হবে সূর্য পূজা করতে হবে রাধে রাধে বলছে সূর্য পূজা করলে কি হবে বৌমা বলছে আমার স্বামীর আয়ু বৃদ্ধি হবে অমঙ্গল দূরে যাবে যাবে। মঙ্গলী মঙ্গল উদয় হবে হবে। শীতির সিঁদুর অক্ষয় হবে তখন জটিলা শাশুড়ি বলছে বৌমা সূর্য পূজা করলে এত যদি মঙ্গল হয় আজ বলে নয় তুমি প্রতিদিন যাবে সূর্য পূজা করতে এই কথা শুনে সখীরা উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে উঠেছে রাধা রানী কি জয়! রাধা রানী কি জয়! রাধা রানী কি জয় বলিহারি বলিহারি একদিনের জন্য ছলনা করে প্রতিদিনে কৃষ্ণ সেবার তাদের পথ পরিষ্কার হয়ে গেল কেমন তাই সবাই মিলে রাধা রানী জয় দিতে লাগলো রাধে রাধে জপা করো দেখুন ভক্তদের বলছি এই যে মায়েদের ভালোবাসা এটাও একটা পাওনা এটাও একটা ভাগ্য
আমি যখন 16 সালে এসেছিলাম আমার গাড়ি অ্যাক্সিডেন্টে আমার পায়ে ভীষণ ব্যথা ছিল, কিন্তু মায়েরা কি বলেছিল, আমি বললাম দেখো আমি নাচতে পারবো না, আমার শরীর ভালো না। তা এই দিদি ভাইরা বলেছিল দিদি তোমায় নাচতে হবে না, তুমি সূর্য পূজা রাস করলেই আমরা খুশি, তুমি দাঁড়িয়ে গাইবে, আমরা শুধু নাচবে, একটু আনন্দ করব। হরি বল হরি বল। এটাও কিন্তু ভালোবাসার থেকেই আসে। তা যাক, অনেকদিন পরে ওরা আবার একটু আনন্দ করতে চাইছে, তাই আপনারা একটু সহযোগিতা করবেন। সবাই একটু উলুধ্বনি মায়ের হাত তুলে। আচ্ছা, ভক্তরা একটু জায়গা করে দিলে ভালো হয়, 50টা মেয়ে আছে, সবাই ধরছে না, আপনারা একটু কৃপা করে জায়গা করে দিন। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে হরি হরি বল। কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। নিতাই গৌর হরি বল, মায়েরা উলুধ্বনি। বলি হরি বল। ও রাধা রানী है महारानी, महिमायुनि की सब जग जानी। রাধা রানী হই মহারানী, জয় হো। ওর কি সব জগ জানে। ओ महिमायुनि की सब जग ও जानी। মহিমা ওর কি সব জগ ओ জানে। महिमायुनि की सब जग जानी। মহিমা ওর কি সব জগ জানে। प्रेम से बोलो राधा रानी की। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। তেরা जय हो राधे राधे। আচ্ছা, সাজিয়ে সাজিয়ে ঠিক মানে সারি সারি রাখো। জয় রাধে, জয় রাধে রাধে রাধে। সূর্য পূজা হবে প্রচন্ড ভিড়ের মধ্যে, দক্ষিণা কিন্তু নেওয়া হবে না, ভিক্ষাও নেওয়া হবে না। তাই কমিটির তরফ থেকে ভিক্ষার থালাটা নিয়ে আপনাদের কাছে কাছে এখন থেকে যাচ্ছে। আপনারা কিন্তু ভালো করে দক্ষিণা দেবেন, বেশি বেশি করে। দক্ষিণায় ফাঁকি দিলে পুজোতে ফাঁকি হবে, আর দক্ষিণা ভালো ভালো দিলে পূজাটাও ভালো হবে। নিতাই গৌর হরি বল। বল হরি বল। তোমাদের কাছে কাছে থালা নিয়ে যাচ্ছে। আচ্ছা, যারা আনন্দ করা হয়ে গেছে তারা একটু বসে, বা যারা আসতে পারেনি তারা এসো, জায়গায় বসো। কিছু করার নেই, জায়গা ছোট, তোমাদের মানিয়ে নিতে হবে। রাধে রাধে। কেউ সরছে না তো। রাধে রাধে, হরি বল হরি বল। এবার ভিক্ষার ডালা নিয়ে যাচ্ছে আপনাদের কাছে, জায়গায় বসে ভিক্ষা দেবে। আর বসো। এবার সবাই মিলে সূর্য পূজার ডালি মাথায় নিয়ে সাজায়ে পূজার ডালি চলিল সব সারি সারি। সাজায়ে পূজার ডালি চলিল সব সারি সারি। যায় তারা সূর্য পূজিবারে, আরে যায় তারা সূর্য পূজিবারে।
তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে, বিধি অগোচর নানা উপাচার পূজন ভাজন ভরে। চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি কলা মাখন রসলা, আরে চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা, এবারে উড়ি কদম্ব তিলা, লেউরি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা প্যারাসারে ভাজা রাধিকা করিয়াছিলা। সর ভাজা রাধিকা করিয়াছিলা। তারা যতন করে সাজাইল, করে সাজাইল, সূর্য পূজায় যাবে বলে যতন করে সাজাইল, সূর্য পূজায় যাবে বলে যতন করে সাজাইল, সূর্য পূজায় যাবে বলে আনন্দ আর ধরে না রে। হরি হরি পূজায় বল। যাবে বলে আনন্দ আর ধরে না রে, পূজায় যাবে বলে, সূর্য পূজায় যাবে বলে, সূর্য পূজায় যাবে বলে যতন করে সাজাইল। এবার মনের মতো করে সূর্য পূজার ডালি সাজিয়ে তারা মাথায় করে নিয়ে চলল। আজি চলু রে চলো রাধা বিনোদিনী, আজ চলু রে চলু রাধা বিনোদিনী, আজি চলু রে চলো রাধা বিনোদিনী, আজ চলু রে চলু রাধা বিনোদিনী, যায় গোবিন্দ রঙ্গিনী ধনী গোবিন্দ মহিনী, আরে গোবিন্দ রঙ্গিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ রঙ্গিনী ধনী গোবিন্দ মহিনী, আরে গোবিন্দ রঙ্গিনী ধনী গোবিন্দ মোহিনী, অষ্ট সখীর সঙ্গে চলে রাধা বিনোদিনী। চলো রে হরি হরি বল, মায়েরা উলুধ্বনি। চলু রে চলু রাধা বিনোদিনী, আমার আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আরে আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী, আরে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আজি আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী, অষ্ট সখীর সঙ্গে চলে রাধা বিনোদিনী। চলো রে হরি হরি বল। রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী, আমার ফুলের ওই উপরে ধনী পদ চাপি যায়, আরে ফুলের উপরে ধনী পদ চাপি যায়, ফুলের ওই উপরে ধনী পদ চাপি যায়, ফুলের উপরে ধনী পদ চাপি যায়, কত দূরে সূর্য মন্দির সখীরে সুধায়। চলো রে হরি হরি বল। বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী, আচ্ছা এই যে দেখুন সবাই মোবাইলে তুলছে, সব ছাড়বে, তাই মায়েরা বাবার একটু হাত তুলুন, দেখতে অপূর্ব লাগবে। রাধে সবাই হাত তুলুন। রাধে, ফুলের ওই উপরে ধনী পদ চাপি যায়, আরে ফুলের উপরে ধনী পদ চাপি যায়, আহা ফুলের ওই উপরে ধনী পদ চাপি যায়, আজি ফুলের উপরে ধনী পদ চাপি যায়, কত দূরে সূর্য মন্দির সখীরে সুধায়। চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী, তারা সারি সারি চলেছে, আরে সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, ওই সূর্য পূজা করবে বলে সারি সারি চলেছে, সূর্য পূজা করে বলে সারি সারি চলেছে, আরে সূর্য পূজা করবে বলে সারি সারি চলেছে, সূর্য পূজা করে
গহন বনে এসে রাধারানীকে কুটিলা বলছে, ননদি কুটিলা, ও বউ, এত সুন্দর বন তো কবু দেখি নাই, বল বল এই বনে কোন দেবতা বাস করে? এ হেন সুন্দর বন কবু নাকি হে রয়ে, হেন সুন্দর বন কভু নাই হে রয়ে, এ হেন সুন্দর বন কবু নাকি হে রয়ে, হেন সুন্দর বন কভু নাই হে রয়ে, এই বনে কোন দেবতার বাস বউ গো, এই বনে কোন দেবতার বাসে বউ গো, বনে দেবতায় আছে, দেবতায় আছে, এই বনে বলো বউ কোন দেবতায় আছে, এই বনে বলবো কোন দেবতায় আছে, এই বনে বলো বউ কোন দেবতায় আছে, এই বনে বলো কোন দেবতায় আছে, এই বনে বলদেবের বাস। তাকে দেখতে কেমন? তার দাঁতগুলো মূলর, অশোকটা ভালো দেখে যখন বলছি দাঁতগুলো মূলর মতো, অশোকদা যা দারুণ দেখালো না, দাঁতগুলো মূলর মতো, আর কান দুটো বিরাট কুলোর মতো। হরি বল হরি বল। কুটিলা বলছে দেবতা না দানব? বলে না না, এই দেবতা বলদেব এমনই দেখতে। তা বলছে স্বভাব কেমন? শুনিয়া কুটিলা কহে চরিত্র কেমন রহে, 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 কেমনে মূরতি হয় তার বউ গো, কেমনে মূরতি হয় তার বউ গো, তাকে দেখতে কেমন? দাঁতগুলো মূলর মতো, কান দুটো কুলোর মতো, স্বভাবে মোটেও ভালো নয়। যদি মনের মতো মানুষ পায় তারে নিয়ে ঘরে যায়, মনের মতো মানুষ পায় তারে নিয়ে ঘরে যায়, রাখে তারে জিয়ন্তে মারিয়া, রাখে তারে জিয়ান্তে মারিয়া। ওরে বাবা, ওরে আর কুটিলা ভয়ে চলতে পারছে না। এবার হেন কালে কোথা হতে কৃষ্ণগন্ধা চম্বিতে আসিয়া পশিল না সীতায়, আর পাচ্ছে না। এবার কি করছে? চলিতে না চলে পায় অবশ হইল গা, চলিতে না চলে পায় অবশ হইল গা, ঘরে গিয়া রাধিকার পায় জড়ায়ে, ঘরে গিয়া রাধিকার পাই বউ গো, ও মায় একই লাজে মরি ও ঠাকুরজি, ও মায়ে কে কি লাজ মরি ওঠা ঘরে যাও যদি রাখিতেছ প্রাণ গো, যাও যদি রাখিতে প্রাণ গো, ঘরে ফিরে যাও না, ঘরে ফিরে যাও না, তুমি ঘরে ফিরে যাও না, ঘরে ফিরে যাও না, অনু নদী ঘরে ফিরে যাও না, নন্দী ঘরে ফিরে যাও না, অনু নদী প্রাণ রাখতে চাও যদি নিতাই গৌর হরি বল। ঘরে ফিরে যাও না, বলি প্রাণ রাখতে চাও যদি ঘরে ফিরে যাও না, ঘরে ফিরে যাও না, ঘরে ফিরে যাও না। ভয় পেয়ে কুটিলা বাদিনীর ঘরে চলে গেল। এইবার সখীদের নিয়ে রাধারানী সূর্যের মন্দিরে এলেন। কিন্তু মায়েরা, সূর্য পূজা যে করবে ব্রাহ্মণ কোথায়? হ্যাঁ, তখন ললিতা বলছে, এই লোক কুন্দলতা, তুই রাধাকুণ্ডের তীর থেকে ব্রাহ্মণ ধরে নিয়ে আয়। রাধাকুণ্ডের তীরে? আমার কাকা বলে কি? রাধে রাধে, কি বলছে কাকা? হ্যাঁ, গৌতম বাবু কি বলছেন? ও আচ্ছা, ব্রাহ্মণ আমাদের এখানে আছেন গৌতম দা, আমার সন্তোষ কাকা বাবু বলছেন। ঠিক ঠিক, আমার মনে ছিল না। জয় রাধে। এইবার ললিতা কুন্দলতাকে পাঠালেন রাধাকুণ্ডের তীরে। এই যে এখানে ব্রাহ্মণ আছে, বলছে সামনেই তো আছে। আচ্ছা, ভালো ব্রাহ্মণ আছে তো? আছে, পুজো করতে আছে। পারবে তো? বলে হ্যাঁ হ্যাঁ। শোনো, গ্রহরাজের পুজো কিন্তু পারবে তো? বলে পারবে না মানে? গর্গমুনির ছাত্র জগৎ জোড়া নাম, পুজো আবার করতে পারবে না? কিন্তু ব্রাহ্মণের বেশ পাবে কোথায়? যোগমায়া যজ্ঞেশ্বরী পূর্ণমাসীকে স্মরণ করলেন। মা যোগমায়া আমায় ব্রাহ্মণের বেশে সাজায় দাও। এইবার মা যোগমায়া দুইখানি ব্রাহ্মণের বেশ দিলেন, আর সেই বেশে বটু আর গোবিন্দ ব্রাহ্মণ সাজতে লাগলেন। তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, আর তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে। এবার রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, এবার হরি হরি বল। রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, রসিক নাগর
ধরে ব্রাহ্মণের বেশ রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ ও আচ্ছা আচ্ছা ঠিক 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 জয় রাধে রাধে। হ্যাঁ, যার মানত আছে তার শাড়িটা পরেই পুজো করা হবে, আর যারা এনেছেন দুঃখ পাবেন না, সবই গোবিন্দ সেবায় নিবেদন হবে। রাধে রাধে। আচ্ছা আচ্ছা, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখে মনের সুখে এলাই মাথার কেশ 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 রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, আরে রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ রসিক নাগর রসের সাগর ধরে জায়গা নেই। বেশ রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, আরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে, গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে, গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে ছোট্ট কাঁচা মোটা কোষা কোটি আটি পরে ছোট্ট কাঁচা মোটা কোচা কোটি আটি পরে ছোট্ট কাঁচা মোটা কোষা কোটি আটি পরে আরে ছোট্ট কাঁচা মোটা কাঁচা কোটি আটি পরে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে, গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে, গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে ছোট্ট কাঁচা মোটা কোচা কোটি আটি পরে। রাধে। কাঁচা মোটা কোচা কোটি আটি পরে ছোট্ট কাঁচা মোটা কোচা কোটি আটি পরে। আরে ছোট্ট কাঁচা মোটা কোচা কোটি আটি পরে আচ্ছা, ছাতা লাঠি পুঁথি রাধে। বাহ, যে করে হরির চিন্তা হরি করে তার চিন্তা। রাধে রাধে। ছোট্ট কাঁচা মোটা কোচা কোটি আটি পরে, আরে ছোট্ট কোচা মোটা কাঁচা কোটি আটি পরে লইয়া পতি হইয়া জ্যোতি আইলো দেবীর ঘরে, লইয়া পুতি হইয়া জ্যোতি আইলো দেবীর ঘরে লয়াপতি হইয়া জুতি আইলো আচ্ছা। দেবীর ঘরে রাজাপুরে তো এই প্রথম আসা না, হয়তো অনেক দিন পরে এলাম। এই বছরে মায়েদের উলুধ্বনিও নেই, আর হাত তোলাও দেখছি খুব কৃপণতা। কি ব্যাপার? সবাই একটু হাত তুলে জয় দাও, উলু দাও। তাহলে এত কৃপণতা করো না। হ্যাঁ, যত ধনী দেবে ঘরে ধনী হবে। জয় রাধে। লইয়া পুতি হইয়া জ্যোতি আইলো দেবীর ঘরে, লইয়া পুতি হইয়া জ্যোতি আইলো দেবীর ঘরে লইয়া পুতি হইয়া জ্যোতি আইলো দেবীর ঘরে। লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবীর ঘরে পূজার সজ্জা দেখে নিজের মন সনসন করে, আরে পূজা সজ্জা দেখে নিজের মন ছনছন করে এবার পূজার সজ্জা দেখে নিজের মন সনসন করে। আরে পূজা সজ্জা দেখে নিজের মন ছনছন করে হিরের নাড়ু দেখে বটু কহে বারে বারে, ফিরে নাড়ু দেখে বটু কহে বারে বলি বার আইসো সবে পুজো দেবে রইতে নাকি আর। আরে আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ার
ভীষণ পাওয়ার। আমার চোখ খুব ভালো বাবা, জয় রাধে। ভীষণ পাওয়ার। কার গো এটা? না, পূজার সজ্জা দেখে দ্বিজের মন সংসন করে, আরে পূজার সজ্জা দেখে দ্বিজের মন চঞ্চল করে। হীরের নাড়ু দেখে বটু কহে বারবার, দেখে বটু কহে বারবার, আইসো সবে পূজা দেবে রইতে নাহি আর। আরে আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। ও ভাইয়া কানাইয়া, अरे बुरी हाँ फल है, बुरी हाँ मिठाई, अरे बहुत अच्छा खाना। ओ कन्हैया, अरे कितने दिन के बाद इतना खबर मिला, ये हम नहीं छोड़ेंगे। तू पूजा करेगा और हम अच्छा से खाना खाऊंगा। এখন মায়েরা বটু তো লোভী বেশি, তাই ক্ষীরের নাড়ু দেখে টস টস করে লালা ঝরে ঝরে পড়ছে। আহা, ক্ষীরের নাড়ু কই সব ঢেকে রেখেছো তো? দেখো দেখি কাণ্ড, দেখছো সব ঢেকে রেখেছে। ক্ষীরের নাড়ু, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, আবার গুড়ের নাড়ু। নাড়ু বাহ, তিলের নাড়ু, ক্ষীরের নাড়ু, খাজা, গজা, প্যারা। আরে পেয়ারা না পেয়ারা, বলছে পেয়ারা, আমি বলছি প্যারা, বলে পেয়ারা। কি জ্বালা! প্যারা প্যারা বৃন্দাবনে পাওয়া যায়, অপূর্ব আস্বাদন। তাহলে প্যারা প্যারা, আবার বলে পেয়ারা, কান গেছে। আরে প্যারা পেয়ারা, হ্যাঁ প্যারা, রসগোল্লা, রসগোল্লা, লেডিকিনি, লেডিকিনি, চমচম, চমচম, কমলাভোগ, কমলাভোগ, রাজভোগ, রাজভোগ, পান্তুয়া, পান্তুয়া, রসকদম্ব, রসকদম্ব, লাড্ডু, লাড্ডু। বাহ, অনেক কিছু আছে। কলা, শশা, লেবু, আপেল, আঙুর, অনেক কিছু। এই যে ব্রজ সুন্দরীগণ, পুজো করতে দেরি হবে? বলে যদি দেরি হয়, আসলে আমার বড্ড খিদে পেয়েছে গো। হ্যাঁ, তাই বলছিলাম আগে যদি আমার সেবা দিতে, পরে পুজোটা করে দিতাম। ললিতা বলছে, আই কুন্দলতা, এমন লোভী ব্রাহ্মণ কোত্থেকে ধরে আনলি যে পুজোর আগে খেতে চায়? এই যে ব্রাহ্মণ, তোমার বাড়ি কোথায়, তোমার গোত্র কি, তোমার গুরুকে আগে পরিচয় দাও, তা না হলে তোমাকে দিয়ে আমরা পুজো করাবো না। তখন তখন বটু বলছে, এই যে দাঁড়াও দাঁড়াও, শুনবে আমার গোত্র কি, শুনবে আমার গুরুকে, তবে একে একে বলি শোনো। বিশ্বকর্মা নামে খ্যাত এই জগৎ মঙ্গল গোত্র, গুরু হয় মোর গর্গমুনি। আর আমার বাড়ি কোথায় শুনবে? তবে শোনো ব্রজ সুন্দরীগণ, বলি আমার বাড়ি, বাড়ি বাড়ি, আমার বাড়ি, বাড়ি বাড়ি, আমার বাড়ি, বাড়ি বাড়ি, আমার বাড়ি, বাড়ি বাড়ি, সব বাড়িতে বসতে করি, আমার বাড়ি, বাড়ি বাড়ি, সব বাড়িতে বসত করি, আমার বাড়ি, বাড়ি বাড়ি, সব বাড়িতে বসতে করি, আমার বাড়ি, বাড়ি বাড়ি, সব বাড়িতে বসত করি, শোনো যোগ ব্রজ নারী, হরি হরি। বাড়ি বাড়ি শুনো হে ভগবানী, আরে আমার বাড়ি, বাড়ি বাড়ি, বলি আমার বাড়ি, বাড়ি বাড়ি, বলি আমার বাড়ি, বাড়ি বাড়ি। ললিতা, রাধারানী বলছে, ললিতা আর বিলম্ব করিস না, বাক পিতনটা করিস না। এই ব্রাহ্মণ যদি হাতছাড়া করি, কপালে দুঃখ আছে, বাদিনীর কাছে ধরা পড়ে যাব। একে দিয়েই পুজো করাতে হবে। তোরা সবাই বস, পুজোয় বস, আর বিলম্ব করিস না। এবার তাহলে সবাই মাথায় কাপড় দাও, আমরা পুজোয় বসি। দেখি গো, আমার বসার জায়গা হবে তো? বসার জায়গা নেই।
এবার আমরা একটু শুদ্ধ হয়ে নেব, তারপর অঞ্জলি দেবো, পুজো হলো। তোমরা সবার মনোগঙ্গা জলে শুদ্ধ হলে হবে, সবাইকে তো জল দেওয়া সম্ভব নয়। জয় রাধে। তো সবাই হাত জোর করে মনোগঙ্গা জলে আমরা শুদ্ধ হয়ে নেব। জয় রাধে। সবাই হাত জোর করে বলো নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যস্বরিত পুণ্ডরিকাক্ষ সবাচ্ছ অভ্যন্তর শুচি নম শুচি, নম শুচি, নম শুচি। এবার ফুল নাও। আচ্ছা সবাই ফুল নাও, বলো নম এহি সূর্য সহস্রাংশ তেজো রাশি জগৎপতি অনুকম্পায় বাং ভক্তাং বিহানার্ঘং দিবাকরম ওম নমো ভগবতে শ্রী শ্রী সূর্যদেবায় নমঃ। সূর্যদেবায় নমঃ। আমার ফুল নাও, বলো নম বিবস্বতি ব্রাহ্মণ ভাস্বতি বিষ্ণু তেজসে জগৎ চরিত্রে শৌচয়ে চরিত্রে কর্মদায়িনে ইদং অর্ঘ নম ভগবতী শ্রী শ্রী সূর্যদেবায় নমঃ। শ্রী সূর্যদেবায় নমঃ। জয় রাধে। রাধে রাধে। এই যে সূর্য পূজা করছে, বাদিনী জটিলা কুটিলা আয়ান দাঁড়িয়ে দেখছিল, তাই তারা সূর্য পূজা করছিল, দিয়ে সূর্য প্রণাম করছে। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপীয় মহাদ্যুতি ধান্তারি সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকর নম ভগবতে শ্রী শ্রী সূর্যদেবায় নমঃ। সবার মনের কথা সূর্যদেবকে জানাও, সূর্যদেব সবার আশা পূর্ণ করুক। বাদিনীরা দেখে লজ্জায় ঘরে ফিরে গেল, রাধারানী সত্যি সূর্য পূজা করছে দেখে। এবার যেই চলে গেল, গোবিন্দ ফুলের ভিতর গিয়েছিল, কানু তখন ভানো হয়ে ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন ভাবে কথা কয়। এবার যেই বাদিনী ঘরে চলে গেছে, সেই ফুলের ভিতর থেকে গোবিন্দ আমার বাহির হয়ে আসলে, তখন সখীগণ এবার গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি দিলেন। কেন? কারণ ছলনা করে আসা সূর্য পূজা করতে, আসলে আমার গোবিন্দের পূজাই করতে আসা। তাই এবার হাতে ফুল নাও, গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি দাও। নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ভগবতে কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। সবাই প্রণাম করো।
উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি রাধে রাধে। সূর্য পূজা হলো, দক্ষিণা আগেই বলেছিলাম, এবার আশীর্বাদ করো। বলছে তোমরা বর চেয়ে নাও, যদি হইলে অনুকূল পড়ুক মাথার কুল, তবে সে গোচর সব ডর। হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুলে পড়ে, হাসু দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে। হোলা হোলি দেয় নারীগণে, হোলা হোলি দেয় নারী গানে। সবার মাথায় দিয়ে হাতে বটু করে আশীর্বাদ, সবার মাথা দিয়ে হাত বটু করে আশীর্বাদ। জনময়তি হইয়া থাকো, আরে জনমাই স্ত্রী থাকো, সবে পতি পুত্র লইয়ে থাকো তোমরা সুখী হয়ে। পুত্র লইয়া থাকো তোমরা সুখী হইয়া।